কেন 17 বার বদলানো হয়েছে বাংলাদেশের সংবিধান? বাংলাদেশের সংবিধান একটি যুগান্তকারী দলিল, যা 1972 সালের 4 নভেম্বর গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972 সাল থেকে কার্যকর করা হয়। এই সংবিধান আমাদের রাষ্ট্রের মূল কাঠামো, মৌলিক অধিকার, শাসন ব্যবস্থা এবং নাগরিকদের দায়িত্ব ও অধিকার নির্ধারণ করে। তবে সময় এবং রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সাথে সাথে সংবিধানকেও একাধিকবার সংশোধনের আওতায় আনা হয়েছে। 2025 সালের মে মাস পর্যন্ত বাংলাদেশের সংবিধান মোট 17 বার সংশোধন হয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব এই 17টি সংশোধনী সম্পর্কে। প্রথম সংশোধনী হয় 1973 সালে। এই সংশোধনীর মাধ্যমে যুদ্ধাপরাধীর বিচারের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয় সংশোধনী 1973 সালেই হয়। জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রক্রিয়া এবং নাগরিক মৌলিক অধিকার স্থগিত রাখার বিধান যুক্ত হয় এই সংশোধনীতে। তৃতীয় সংশোধনী হয় 1974 সালে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে ভূখণ্ড বিনিময় সংক্রান্ত চুক্তিতে সাংবিধানিক বৈধতা দেওয়া হয় এই সংশোধনীতে। চতুর্থ সংশোধনী হয় 1975 সালে। এটি সবথেকে বিতর্কিত সংশোধন। সংসদীয় শাসন ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি চালু করা হয় এবং একদলীয় শাসন ব্যবস্থা সংবিধানে স্থান পায়। পঞ্চম সংশোধনী 1979 সালে করা হয়। 1975 থেকে 1979 পর্যন্ত সামরিক শাসনের অধীনে নেয়া সিদ্ধান্ত এবং আদেশগুলোকে বৈধতা দেওয়া হয় এই সংশোধনীতে। ষষ্ঠ সংশোধনী 1981 সালে হয়। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার আগে পদত্যাগের বাধ্যবাধকতা এবং অনুপস্থিত রাষ্ট্রপতির দায়িত্ব সম্পর্কে বিধান করা হয় এই সংশোধনীতে। সপ্তম সংশোধনী 1986 সালে করা হয়। সামরিক শাসন হুসেইন মোহাম্মদ এরশাদের সময় নেয়া সকল কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হয় এই সংশোধনীতে। অষ্টম সংশোধনী 1988 সালে করা হয়। ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় এবং হাইকোর্ট বেঞ্চের বিভাগীয় বিভাজন এই সংশোধনীতে করা হয়। নবম সংশোধনী সংসদে গৃহীত, তবে কার্যকর করা হয়নি। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি জনগণের মাধ্যমে করার প্রস্তাব ছিল এই সংশোধনীতে। দশম সংশোধনী 1990 সালে করা হয়। নারী সংসদ সদস্যদের জন্য সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয় এই সংশোধনীতে। 11তম সংশোধনী 1991 সালে করা হয়। অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনে প্রধান বিচারপতির ভূমিকা নিশ্চিত করা হয় এই সংশোধনীতে। 12তম সংশোধনী 1991 সালেই হয়। রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে সংসদীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করা হয় এই সংশোধনীতে। 13তম সংশোধনী 1996 সালে হয়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রবর্তন করা হয় এই সংশোধনীতে। 14তম সংশোধনী 2004 সালে করা হয়। নারী এবং সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা বৃদ্ধি করা হয় এই সংশোধনীতে এবং রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির বয়সসীমা নির্ধারণ করা হয় এই সংশোধনীতে। 15তম সংশোধনী 2011 সালে করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। মুক্তিযুদ্ধ, জাতীয় 4 নেতা, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র সংক্রান্ত মূলনীতি পুনর্স্থাপন করা হয় এই সংশোধনীতে। 16তম সংশোধনী 2014 সালে করা হয়। জাতীয় সংসদকে বিচারপতির অপসারণের ক্ষমতা দেওয়া হয়, তবে পরবর্তীতে এটি সুপ্রিম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষণা করা হয়। 17তম সংশোধনী 2018 সালে করা হয়। নারী এবং সংরক্ষিত আসনের মেয়াদ আরও 25 বছর বাড়ানো হয় এই সংশোধনীতে। বাংলাদেশের সংবিধান তার 50 বছরের বেশি সময়ে মোট 17 বার সংশোধিত হয়েছে, যা রাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক এবং সাংবিধানিক বাস্তবতার প্রতিফলন। সংবিধান একটি জীবন্ত দলিল যা সময়ের প্রয়োজনে পরিবর্তিত হতে পারে, তবে এই পরিবর্তন অবশ্যই গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।